করি কি ইবাদত পৃথিবীর কোন মানুষ জানে না। এই সিয়ামটা আল্লাহর সাথে সম্পর্ক রিলেটেড। এজন্য আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইয়ের, আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা সিয়াম, একজন সিয়াম পালন করা ব্যক্তি, একজন রোজা পালন করা ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন সিয়াম পালন করে স্টোমাকে পাকস্থলীতে একটা গ্যাস তৈরি হয়, যেই গ্যাস হওয়ার ফলে মানুষের মুখ থেকে রমজান মাসে গন্ধ বের হয় কি হয় না? গন্ধ বের হয়। এই গন্ধটা আমাদের জন্য কিন্তু ভালো না। খারাপ না ভালো? খারাপ লাগে, লাগে কি না? কথা বলছেন না কেন? খারাপ লাগে না? আমার সাথে একটু সহযোগিতা না করলে কিন্তু আমার একটু কথা বের হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে নরাধাম তোরা শুনে নে, যেই গন্ধটা তোর কাছে এত নিকৃষ্ট, কিন্তু ওই গন্ধটা আমার কাছে মেষ আম্বারের চেয়েও বেশি সুঘ্রাণ। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মেষ আম্বারের চেয়েও বেশি সুঘ্রাণ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, রোজাদারের জন্য, রোজাদার ব্যক্তি যখন সিয়াম পালন করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ এই বান্দার জন্য এমন একটা জান্নাতের দরজা আছে, যেই দরজাটার নাম হলো রাইয়ান দরজা। কি দরজা? রাইয়ান দরজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, রোজাদারের সম্মানের জন্য আমি এই রাইয়ান দরজা দিয়ে কোনো শহীদকেও ঢুকাবো না, এই দরজা দিয়ে কোনো পীর বুজুর্গেও ঢুকতে পারবে না, এই দরজা দিয়ে কোন নবীরাও প্রবেশ করতে পারবে না। একমাত্র স্পেশালভাবে যারা আমার জন্য সিয়াম পালন করেছিল, এদেরকে সম্মানিত করে আমি রাইয়ান দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করাবো। কোন সুবহানাল্লাহ। আমার দিনী মুসলমান, আমার প্রিয় মায়ের, আমার প্রিয় আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, রোজাদার ব্যক্তির জন্য দুটি সুসংবাদ। কয়টা? দুইটা সুসংবাদ। একটা হলো, যখন কোনো বান্দার, কোনো বান্দি যখন সারাদিন যখন সিয়াম পালন করে, এত ক্ষুধার্ত থাকে, এত ক্ষুধার্ত থাকে, তখন ওই যে বাজারে যে আপনার চপ কেনে, বড়া কেনে, সিঙ্গাড়া কেনে, পেঁয়াজি কেনে, এরপরে ছোলা কেনে, কত রকমের জিনিস কিনে ইফতার নিয়ে যখন বসে পড়ে, বান্দার এই মজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে, রোজা না করে একটা পাপ করেছি, ইফতার না করে কি আরেকটা পাপ করবো নাকি? এটা মুনাফিক। কি ফিক? মুনাফিক। এ হলো এক নাম্বার টাটকা শয়তান। যে ব্যক্তি সিয়াম পালন করে না, সেই ব্যক্তি ইফতার করতেও পারবে না। আল্লাহ রাসূল বলছেন, দাওয়াত ছাড়া যদি কোনো মানুষের বাড়ি খাইতে যায়, চোর হয়ে ঢুকবে আর ডাকাত হয়ে বের হবে। কোন ঠিক কিনা? আমার প্রিয় আব্বা জানেরা, আমার প্রিয় কলিজার টুকরো দিনী মুসলমান ইমানদার ভাইরা, এই বান্দা যখন এইগুলো নিয়ে যখন বসে থাকবে, তার মধ্যে একটা আনন্দের ভাব আসবে। 5 মিনিট আগে ইফতার করবে না? করবে নাকি? 5 মিনিট 10 মিনিট আগে যে ইফতার করেন, শয়তান অথবা ফেরেশতাকে আপনার হাতে কি বাড়ি মারবে? মারবে না। কিন্তু আপনি 5 মিনিট আগে কেন খাবেন না? কারণ হলো, মালিক এখনো আপনাকে সময় দেন নাই। মালিকের কাটায় কাটায় সময় যখন পূর্ণ হয়ে যাবে, এই বান্দার বান্দি তখন বিসমিল্লাহ বলে দোয়া পাঠ করে তখন সে ইফতারটা মুখে দেবে। জাহাবাত জামাউ ওয়াবতালাতিল উরুকু সাহাবাতুল আজরুব, ইনশাআল্লাহ। আল্লাহ পিপাসা দূর হলো, শিরোপসারা শিখতে হলো, নেক নিশ্চিত হলো ইনশাআল্লাহ। বান্দা দোয়া পাঠ করবে, আর যখন ইফতার করা যখন হয়ে যাবে, এই বান্দার জন্য কাল কিয়ামতের দ্বিতীয় সুসংবাদ হলো, আল্লাহ নিজ হাতে বান্দাকে পুরস্কার দেবে। কোন সুবহানাল্লাহ। ওই পুরস্কারকে আমরা সবাই নিতে চাই। কারা কারা নিতে চান? দুটি হাত দেখান তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তার ছিল না,
মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কই না, কয় নাকি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিডে দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, চিরকাল এই সেই পিরামিডে দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু হবে রবে না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, ঠিক কিনা? আজ বাংলাদেশে কিছু ফেরাউনের আবির্ভাব আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? 90 ফেরাউনের আবির্ভাব হয়েছে না? এরা মুসলমানদের সহ্য করতে পারে না। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, একটা কথা আমি আপনাকে স্মরণ করাতে চাই, একটা কথা আমি আপনাদের কানের মধ্যে প্রবেশ করাতে চাই। মুসলমান মর্দে মুজাহিদেরা তোমরা শুনে নাও, সব সময় কিন্তু ফেরাউনের রাজত্ব ছিল সেটা কিন্তু সঠিক নয়। মাঝে মাঝে মুসার পক্ষে যখন রায় হয়েছে, মুসার পক্ষে যখন বাতাসটা ঘুরে গেছে, ওই ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে চিতার কাঠ হয়ে পড়ে মরে ছাড়া তার কোনো গতি ছিল। কথা বলেন ঠিক কিনা? নমরুদের কিন্তু পক্ষে সবসময় বাতাস বয় নাই। মাঝে মাঝে ইব্রাহিমের পক্ষে যখন বাতাসটা ঘুরে গেছে, ওই নমরুদকে জুতার বাড়ি খেতে খেতে এই দুনিয়া ছাড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবসময় কিন্তু আবু জেহেলের পক্ষে বাতাসটা পাবে এটা কিন্তু সঠিক নয়। যখন মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে বাতাসটা চলে এসেছে, এই আবু জেহেলকে চিতার কাঠ হয়ে মরা ছাড়া তার ক্ষতি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজও যারা নব্য আবু জেহেল, আবুল উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীর উত্তর শরীফ, তোমরা যারা মাথা চাড়া দিয়ে উঠেছ, মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন রিস্টিরুল্লাহ হামলা মামলা চাপাচ্ছ, তোমরা শুনে নাও, একদিন মাজলুমদের পক্ষে যেদিন বাতাসটা ঘুরে যাবে, তোমাদের এই দুনিয়াতে ইঁদুরগুলো গর্ত খুঁজে পাবে, তোমাদের গর্ত পর্যন্ত নিস্তার হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? পালানোর দিশা পাবে না। একটা কথা তোমাদেরকে স্মরণ করি, মুসলিমরা যদি খেপে যায়, পৃথিবী তোমাদেরকে মসনদকে খান খান করে দেবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? অতএব ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী ইমানদারদের পৃথিবী, আগামী পৃথিবী মুল্লাদের পৃথিবী, আগামীর ইসলাম ইসলাম, আগামীর ইসলাম মুল্লাদের ইসলাম, আগামীর দুনিয়া ইমানদারদের দুনিয়া। কোন নাস্তিক আর মুরতাদদের জন্য বাংলার 1 ইঞ্চি জমিন ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? দাজ্জালের ফিতনা শুরু হবে, আবার ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, কতল শুরু হবে। এই নাস্তিক মুরতাদদেরকে বাংলার ভূখণ্ড থেকে বিতাড়িত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দাবিতে বিশ্বাসী কারা মুসলমান? দুটি হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। কে মর্দে মুজাহিদ মনে হয় নাই? আমার কলিজার টুকরো দিনী ভাইরা আসেন, এজন্য আমি আপনাকে বলতেছি, কোন মুসলমান যদি 5টা মিনিট আগে যদি ইফতার করে, তাহলে কোনো ফেরেশতারা তাকে বাধা দেবে না। কিন্তু মুমিন মুসলমান কেন 5টা মিনিট আগে ইফতার করবে না? কারণ জানে সারা দিন যার জন্য ইফতার করেছি, 1 মিনিট আগে ইফতার করলো কি আপনার হবে নাকি? আবার আমার কলিজার টুকরো দিনী ভাইরা, আপনার স্ত্রীর সন্তান মা বাপ একসাথে যখন আপনি ইফতার নিয়ে বসে পড়বেন, একবার স্ত্রীর প্লেটে আপনি একবার ওই যে পেঁয়াজি বড়া তুলে দেবেন, একবার আপনার সন্তানের প্লেটে তুলে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলছেন, ওরা ফেরেশতারা, এই মানুষকে সৃজন করার জন্য তুমি আমাকে বলেছিল, কেন তুমি এই মানুষ সৃষ্টি করবা? এরা তো দাঙ্গা হাঙ্গামা করবে, আমরা তো তোমার ইবাদত করতেছি। আল্লাহ ডেকে ডেকে বলবে, ওরা ফেরেশতারা, ওই বান্দারা কেন তারা পাক খায় না? ওই খাবারগুলো নাড়াচাড়া করে কেন ওরা খাবার খায় না? ওই ফেরেশতারা বলে, আল্লাহ গো তোমার ভয়ে খায় না। ওই ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করতেছে আর বলতেছে, ওরা আমাকে কি দেখেছে নাকি? ওরা বলে, না আল্লাহ তোমাকে দেখেনি, কিন্তু তোমার জাহান্নামের আযাবের ভয়ে ওরা খাবার খায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
ফেরেশতাকে বলছে, ওরে ফেরেশতারা, তাহলে কি ওরা জাহান্নাম দেখেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন আল্লাহর সাথে হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওরা বলবে, আল্লাহ তোমার জাহান্নামও দেখে নাই, ওরা বিশ্বাস করেছে মরার পরে তোমার এই জাহান্নামকে দিয়ে হবে, বিশ্বাস করেছে যদি আমলটা করতে পারে তোমাকে রাজি এবং খুশি করতে পারে, তাহলে আল্লাহ তোমার জান্নাত তোমার নেওয়ার জন্য ওরা আজকে ওরা পান করতেছে না। রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান, আল্লাহ এই ব্যবহারে আল্লাহ এত খুশি হয়ে যাবেন, আর বান্দাকে জান্নাত দেওয়ার কারণে এই বান্দারাও আল্লাহর প্রতি খুশি হবে। কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরো দিন মুসলমান।